আমরা যদি এখান থেকে আরো 108 পর্যন্ত 100 মিটার পর্যন্ত সামনের দিকে যাই তাইলে সেখানে গেলে আমরা দেখবো যে প্রথম বিশ্বযুদ্ধ অবদান রাখা লাগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবদান রাখার লাগে বাংলাদেশ সহ বেশ কিছু কমনওয়েলথ রাষ্ট্রের নাম খোদাই করি সুন্দর করিয়া লেখা বাংলাদেশের নাম সেখানে লেখা আছে। আমরা একটু ওদিক দিয়ে যাই, গেলে পরে আমরা দেখাইতে পারবো অবশ্য। তো এটা আমরা মনে হয় জানা দরকার যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশটার জন্ম হয়েছে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের নাম হলো কি বিচনর রানীর বাড়ির গেটের মাঝে লেখা। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এখানে আমরা একটা ভাগ্যের বিষয় আছে, এখানে একটা ভাগ্যের বিষয় আছে। আপনি দেখবা যখন আপনি কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রের নাম তালিকা যাইবা তখন কিন্তু বাংলাদেশের নাম নাই। নাই বাংলাদেশের নাম না এখানে। আমি কইরাম খেলে নাই, তখন নাম আছে পাকিস্তান। কারণ ব্রিটিশরা যখন 1947-48 এর বাদে দেশ বিভক্তির পরে যখন তারা ছাড়িয়ায় তখন বাংলাদেশ নামক কোনো রাষ্ট্র আসিল না, তখন পাকিস্তান আসিল। যে কারণে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের যে তালিকা আছে সেই তালিকার মাঝে বাংলাদেশের পরিবর্তে পাকিস্তান লেখা আছে। এখন কেন কইলাম এটা ভাগ্যের বিষয়, এখানে কিন্তু আলাদাভাবে ব্রিটিশরা বাংলাদেশে রিকগনাইজ করছে, এবং বাংলাদেশের নামটা এখানে লেখা আছে, ইন্ডিয়া লেখা আছে, বাংলাদেশ লেখা আছে। আমরা যদি ওই দিক দিয়ে অতিক্রম করি তাহলে আমরা ইনশাল্লাহ দেখাইতাম পারবো। আমাদের সাউন্ডগুলো ক্লিয়ার আসেনি, আমরা এখন মনে হয় নেটওয়ার্ক একটু বালা হইছে। আমরা একটু রাস্তাটা ক্রস করি নাই, তারপরে ইনশাল্লাহ এই যে যত সময় যাইব, কারণ এখন রানীর যে মরাদেহ যেটা সেটা ওয়েস্টমিনিস্টার এদিক গেছে গিয়া, সুতরাং ওই দিক থেকে মানুষের ভিড়টা কমে যাইব গিয়া, রাস্তাঘাট আস্তে আস্তে খুলিল। রানীর কিতা মরদেহ লাশ লন্ডনে এসে পৌঁছেছে, বুঝছেনি? তো আমার একবার কোয়েকশন করলা বলে আপনি আপনারা সিলেটি অনলাইনে দেখলাম লেখছেন আপনারা রানীর কিতা মরদেহ লন্ডনে আইয়া ফুটছে। তো লন্ডনে আইয়া ফুটছে কিতা তান কিতা লন্ডনের রানী নাইনি, ওখান তো একটা ফোকাস আছে না, তান কোন জায়গাত মারা গেছে একটু কইবা তো মানুষ বুঝতে পারবে। ধন্যবাদ আমিন ভাই। আসলে রানী তাই ইংল্যান্ড মারা গেছুন না, বা লন্ডন মারা গেছুন না, তাই মারা গেছুন স্কটল্যান্ড। রানীর সব দেশও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের বিভিন্ন জায়গার মধ্যে তাদের প্যালেস আছে, এবং স্কটল্যান্ডের যে বালমোরাল প্যালেস অনর মাঝে তানোর মৃত্যু হয়েছে, যে কারণে লাশটা পরবর্তীতে আনা হয়েছে। এবং এইটা এই হইল কি দেখো আপনারা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ভাই বোন হল প্লিজ আপনারা একটু চেক করে কইবা খে আপনারা দেখতে পারো আমরা বাংলাদেশের নাম লেখা। আপনারা খে বাংলাদেশি এখন খে আসেন একটু কমেন্ট করে কইবা আপনারা বাংলাদেশের কোন জায়গা থেকে লাইভটা দেখরা, আর আপনি বাংলাদেশি, আর আপনি এটা গর্ব ফিল কররা আপনার বাংলাদেশের নাম, আমার দেশের নাম, আমার জন্মভূমির নাম এই লন্ডনের ব্রিটেনের রানী। ব্রিটেনের রানীর বাড়ির যে গেট আছে গেটের মাঝে লেখা ওইগুলো আমরা দেশের নাম। আপনার কাছে কিলাখান লাগে একটু কইবা BANGLADESH কিলাখান লাগে রাহ বাংলাদেশ। আমার এক ভাইয়া মেসেজ দিলাইছিল অলরেডি লিখিয়া বাংলাদেশ লিখিয়া। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের নাম এটা আসলে ভালো লাগে। খেলে শুন তানবীর হাসান তানিম ভাই কিতা খবর ভালো আছেন আপনি একটু কইবা। আর ওই দেখো আমরা দেশের নাম আল্লাহু আকবার, আমার সোনার দেশ বাংলাদেশ। ওই দেখো যে নেটওয়ার্কে ডিস্টার্ব হইব যে জানতাম কেন নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করবো। আমি আমার দেশের নামটা আমি আরবার বালার জ্ঞানে দেখাই। মাশাআল্লাহ ওই দেখো কা আপনারা সেই কোন জায়গা থেকে দেখরা, আর আপনারা বাংলাদেশের কোন জায়গাতে আপনার জন্ম হয়েছে, আর আপনি কোন জায়গাতে আসেন এখন কু, আর বাংলাদেশ আপনারা সবে লিখকে দুকা কমেন্ট করি বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ কাছে দোয়া করি যেখানে আমরা দেশে ভালোবাসি, দোয়া করি আল্লাহ কাছে আল্লাহ যেন আমরা বাংলাদেশের লিডার হলে সঠিক লিডার আল্লাহ আমরা দান করতা, যেটার কারণে যাতে আমরা দেশ সহ আমরা জনগণ সবার লাগে ফায়দা হয়। জি এখন কু আচ্ছা 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 ওকে ইদি কোন রয়্যাল ফ্যামিলি আয়রানি? আচ্ছা দেখিছেন দেখি রয়্যাল ফ্যামিলির কেউ আয়রানি কেন কয়েক ঘন্টার মধ্যে এখন মাত্র মানুষ আচ্ছা আচ্ছা রয়্যাল ফ্যামিলির ওই দেখি লোক আপনারা রয়্যাল ফ্যামিলির তারা যায়রা তারা গার্ড দিন ওর সরি ওই দেখি লোকা রয়্যাল ফ্যামিলির মানুষ তারা কুইনার ফ্যামিলির ওই দেখোকা ওটাই লাগি দেখছেন আপনারা ও মাত্র গেলা রয়্যাল ফ্যামিলির মানুষ তারা গেছেন গেট খুলে দিছিলা ওই দোকা গেট আবার লাগানি হয়ে যার। আমরা একবারে তারার রানীর গেটের সামনে আছি, বাড়ির সামনে আছি। দেখোকা মাশাআল্লাহ ওই দেখোকা
আমার পিছের দিন অনেক মানুষ আছেন, হাজার হাজার মানুষ এখন আছেন। ও দেখি লোকা আমার স্যার আলম ভাই গেলা হয়, স্যার আলম ভাই আসেননি, আপনি আমার ত্রিয়া দিবা না, আমি ধরাইমু। ওই দোকা থাউজেন্ডস অফ পিপুল বিহাইন্ড মি, ওই দোকা সকল আইসেন ফর রেসপেক্টর লাগিয়া দেখরানি। সুবহানাল্লাহ। ওকে, আর কোন কোন দেশের জি কয় আগুন তোলেননি? লাইন আগুন লাগলো কি তার লাগিয়া? আচ্ছা আচ্ছা, ওই দোকা আপনার আগুন জ্বলে, ওগুর ব্যাপারে একটু কইবা আমার স্যার আলম ভাই ইনশাআল্লাহ। ওই দোকানে আগুন দেখা যার, খালি কেন বাংলাদেশের নাম নাই, আরো কয়েকটা দেশের নাম আছে। এটা হইল গিয়ে আই থিঙ্ক মনে হয় এশিয়ান সকলের দেশের নাম। আমি বাকি দেশের নামও ইনো দেখাইম আপনারা, নাইলে এটা সুন্দর হইতো না। কারণ ওই দেখা ইনো হইল গিয়া আপনার ওই দোকা বাংলাদেশ, এর বাদে শ্রীলঙ্কা, এর বাদে পাকিস্তান, এর বাদে ইন্ডিয়া, এই গেটের ইবাদের মাঝে আছে। আর হিসাইটে দেখিতেন খে লেখা আছে। ওকে, ইনো আছেন ক্যারিবিয়ান, আফ্রিকা, এর বাদে নেপাল, এই 15টা যে দেশ আছে। ও আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নাম আর একটা গেটের মাঝে, গেটের ফিলার মাঝে আছে। সরি বাবা, ও দেখাই লেখা দেখা যায় না, কেউ আপনারা কমেন্ট করে কইবা। ওই দেখা বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। দোয়া করি আল্লাহ যেন আল্লাহ আমরা বাংলাদেশের মাঝে শান্তি দেই, বিশৃঙ্খলা আছে দূর করে দিন আল্লাহ। ওই দেখা এখন আগুনের ব্যাপারটা একটু খুব আমার স্যার আলম ভাই আর একটু কইতে পারবেন স্যার? না, আগুন তো এটা মশাল, মশাল তো সম্মানের একটা প্রতীক। এখানে 4টা মশাল জ্বালানি হয়েছে। এটা সচরাচর মশাল থাকে না। আজকে আমি পয়লা দেখলাম, হয়তো রানীর মরাদেহ আওয়ার পর থেকেও এই মশালটা এখানে প্রজ্বলিত অবস্থায় আছে এবং আগামী কতদিন থাকবো আমরা জানি না। যতদিন শোক দিবস ঘোষণা করা হয়েছে ততদিন পর্যন্ত সম্ভবত এটা থাকবো। আমরা একটু এখান থেকে মুভ হয়ে যাই কিনা কেদা আদর্শক যে যেখান থেকে আমরা লোকে যোগ দিচ্ছেন। আজকে আসলে আমরা কিছুক্ষণ আগেও এই জায়গাটা আপনারা বুঝাই পালে কইলাম যে কিছুক্ষণ আগে এখানে নেটওয়ার্ক আসছিল না, যেহেতু এখন মরদেহ পৌঁছে গেছে গিয়া ওয়েস্টমিনিস্টার অ্যাবিট, যে কারণে এখন নেটওয়ার্ক অনেকটা খুলে দেওয়া হয়েছে। নেটওয়ার্ক না খুলে দেওয়ার পিছনে এটা কারণ হলো কি, বিভিন্ন সময় দেখা যায় যেহেতু জাতীয় মাধ্যম যেগুলা বিবিসি, সিএনএন সহ তারা লাইভ টেলিকাস্ট করে, তো তারা চায় না যে কোনো অন্যান্য থার্ড পার্টি লাইভ করুক, এটা অনেকে চায় না। এটা আজকে প্রথমবার নয়, এর আগেও আমরা এটা দেখছি যে বিভিন্ন সময় যে বড় বড় ইভেন্টস যখন হয়, বিশেষ করে যেগুলা ন্যাশনাল কাভারেজ থাকে সেগুলোর সময় সোশিয়াল কাভারেজ যাতে না হয়, যেখানে নেটওয়ার্কগুলা অনেকটা স্লো করে দেওয়া হয়। এই মুহূর্তে আমরা রানীর বাড়ির একটা এন্ট্রেন্সও আছে, যে এন্ট্রেন্সটা হাইড পার্কর কর্নারের লগে, এবং এটা কনস্টিটিউশন হিল হয়। কনস্টিটিউশন হিল এই রাস্তার নাম। তো এটা রানীর বাড়ির দিকে গেছে, আপনারা অনেক নীরব দেখতে পাররা এই জায়গাটা, কারণ আজকে যারা সকাল থেকে নিয়ে এখানে প্রবেশ করছে তাদের অনেকেই এখনও রয়ে গেছে গিয়া। আর নতুনভাবে আমরা কেউ এখানে প্রবেশ করার কোনো পথ নাই। এখান থেকে নিয়ে 500 ইয়ার্ড পর্যন্ত বিতে গেলেই ওই বাকিংহাম প্যালেস, যে প্যালেসের আজকে আশপাশে এখন আর কেউ যাইতে